অ্যান্ড্রয়েড ফোনে জুয়া খেলে একটি ছেলে নিঃস্ব হয়ে যাওয়ার গল্প। পুরো গল্পটি শুনলে জানতে পারবেন অনলাইন জুয়া কতটা ভয়ানক হতে পারে। হ্যালো ভাই, এই সাকিব আল হাসান। আমার কাছে আপনার জন্য একটি উপহার আছে। বাংলাদেশে একটি নতুন সরকারি লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ক্যাসিনো খোলা হয়েছে। আর পারলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। হয়তো এই গল্পটি শোনার পর আপনার আশেপাশের অনেকেই এই ভয়ঙ্কর নেশায় কখনো ভয়ে পা বাড়াবে না। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নেশা জুয়াকেই বলা চলে, কারণ অন্যান্য নেশা আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিবে, কিন্তু জুয়া আপনাকে ও আপনার পরিবারকে খুব শীঘ্রই ধ্বংস করে দিবে। তো চলুন, তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আমার আশেপাশে অনেকেই মোবাইল দিয়ে অনলাইনে জুয়া খেলতো। তারা হুট করে অনেক সময় অনেক টাকা পেয়ে যেত। টাকা পেয়ে সবাইকে আনন্দের সাথে বলতো, আমরা তখন যা খেতে চাইতাম তাই খাওয়াতো। দু একদিন যা লাভ করতো সেটাই বলতো, কিন্তু প্রত্যেক দিন যেখানে লজ্জায় সেটা কখনোই বলতো না। তারপর একদিন কৌতূহলবশত জুয়ার ওই অ্যাপসটি আমার ফোনে ইনস্টল করলাম। আমি মূলত টাকা ইনকাম করার জন্য বা জুয়া খেলার জন্য ওই অ্যাপসটি ইনস্টল করিনি। আমি শুধু এই অ্যাপসটি কেমন কিভাবে খেলে এটা দেখার জন্য অ্যাপসটি ইনস্টল করেছিলাম। তবে ওই জুয়ার অ্যাপসটি ইনস্টল করা ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। অ্যাপটি ইনস্টল করার কিছুক্ষণ পর অ্যাপস থেকে আমাকে কিছু টাকা গিফট করে। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, যেহেতু অ্যাপস থেকে টাকা গিফট করলো, তাহলে এই টাকা দিয়ে আমি একটু খেলেই দেখি কি হয়। ফ্রি টাকায় তো খেলতে কোনো দোষ নেই, আমি তো আর আমার পকেট থেকে এখানে টাকা ভরছি না। আমি তখন সেই ফ্রি টাকা দিয়ে খেলতে শুরু করলাম। তবে আশ্চর্যের বিষয় হলো, সেই সামান্য কিছু ফ্রি টাকা দিয়ে এক সপ্তাহের মধ্যে আমি 48,000 টাকা ইনকাম করে ফেলি। ক্লাস 10-এ পড়তাম, ছাত্র মানুষ হয়ে এতগুলো টাকা হাতে পেয়ে খুশিতে তো আমার হাত পা আর মাটিতে পড়ে না। এদিকে প্রতিনিয়তই আমি অনলাইনে জুয়া খেলে যাচ্ছি, কারোর সাথে তেমন একটা কথা বলি না, বাড়িতেও এত টাকার কথা শেয়ার করিনি। আমার মন যা চাচ্ছে তাই কিনে আনছি। এগুলো দেখে আমাকে বাড়ি থেকে সন্দেহ করতে শুরু করে। বাবা একদিন আমাকে ধরে বসে আর বলে, তুই এত টাকা কোথায় পাচ্ছিস? কিছু তো একটা বলতে হবে। তখন কোনো উপায় না পেয়ে আমি বাবাকে বললাম, বাবা আমি অনলাইনে কাজ করি। এটি 2022 সালের শেষের দিকের ঘটনা, কারণ ততদিনে সবাই জেনে গেছে বর্তমানে অনলাইনে মোবাইল দিয়েও টাকা ইনকাম করা যায়। সেই কারণে বাবা আর তেমন কিছু বললো না, শুনে আনন্দিতই হলো। শুধু বললো, বাবা এমন কিছু করিস না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। এতদিনে আমি অনলাইন জয় পুরোপুরি আসক্ত হয়ে গেছি। লাভ লস দুইটাই হচ্ছে। তবে এর মধ্যে আমি 1 লক্ষ টাকা জমিয়ে ফেলেছি। অল্প বয়সে আমার কাছে এতগুলো টাকা থাকার কারণে আমি ঠিক থাকতে পারিনি। আজেবাজে বন্ধুদের পাল্লায় পরে আমি নেশায় আসক্ত হই। যেদিন লজ্জাত সেদিন ডিপ্রেশনে পড়ে যেতাম, আরো বেশি বেশি নেশা করতাম। একটা সময় যে জুয়া আমায় অল্প সময়ের মধ্যে অনেক টাকা দিয়েছিল, সেই জুয়ে আবার খুব অল্প সময়ে আমার সকল টাকাই কেড়ে নেয়। তবে মাঝখান থেকে এই জুয়া আমাকে দিয়ে যায় এক ভয়ঙ্কর নেশা, সাথে মাদকের নেশা। একদিন আমার হাতে কোনো টাকা না থাকায় মায়ের গহনা চুরি করে বিক্রি করে জুয়া খেলেছি। বিক্রি করার পর জানতে পারি এই গহনা নাকি মায়ের শখের গহনা ছিল। নানি মারা যাওয়ার সময় এই গহনাটা মাকে শেষ স্মৃতি হিসেবে দিয়ে গিয়েছিল। বুঝমান হওয়ার পর মাকে আমি এতটা কাঁদতে দেখিনি। সেদিন ওই গহনা হারানোর পর মা যতটা কেঁদেছিল। জুয়ার টাকা পরিশোধ করতে গিয়ে নিজের হাতের মোবাইলটাও দিয়ে দিতে হয়েছে কয়েকবার। আমার এমন কোনো বন্ধু নেই যাদের কাছ থেকে আমি টাকা ধার করিনি। সমাজের কাছে কলঙ্কিত হয়েছি, বাবা মাকে কষ্ট দিয়েছি, বাবা মায়ের এক অভিশপ্ত সন্তান হিসেবে বেঁচে আছি। এই জুয়ার নেশা যে কতটা ভয়ঙ্কর তা একমাত্র তারাই জানে যারা এই জুয়ায় আসক্ত। প্রত্যেকটা জুয়ারিও খুব ভালোভাবেই জানে সে ভয়ঙ্কর একটি নেশার মধ্যে আটকে আছে। সে নিজেও সেখান থেকে বের হয়ে আসতে চায়, কিন্তু তার আর বের হওয়া হয় না। সে এমন একটি ভয়ঙ্কর নেশার মধ্যে পড়ে আছে যেখান থেকে সে চাইলেও বের হয়ে আসতে পারছে না। খেয়াল করে দেখবেন, আপনার আশেপাশের জুয়ারিদের মুখে এই কথাটি শুনবেন, আমি খেলা ছেড়ে দিয়েছি, আর কখনোই খেলবো না এই খেলায়, আমাকে আর কখনোই দেখবি না তোরা। পরদিন আবারও দেখবেন তারা ঠিকই খেলতেছে। সত্যি বলতে এখান থেকে তারা নিজেরাও বের হয়ে আসতে চায়, কিন্তু পারে না। কোনো এক কারণে তারা সেখান থেকে বের হয়ে আসতে পারে না। আসলটা উঠলেই খেলা ছেড়ে দিব, এই একটা সূত্রের উপরই টিকে আছে জুয়া খেলা। সামান্য এই মোবাইল ফোনে জুয়া খেলে আজকে আমি ধ্বংসের পথে। তাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আর যাই করুন লোভে পরে কখনো জুয়া খেলতে যাবেন না। একটা কথা সবসময় খুব ভালোভাবে মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার আশেপাশে যাদেরকে জুয়া খেলায় টাকা পাওয়া দেখে আমি উৎসাহিত হয়েছিলাম, তাদের কেউ ভালো নেই। জুয়া খেলা তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছে। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভুল করেও কখনো জুয়া খেলার কোনো সাইট বা অ্যাপস ইনস্টলই করবেন না। আপনার পাশেও কেউ ফোনের মধ্যে জুয়া খেলছে সেটা আপনি দেখতেও যাবেন না, কেননা ওই জুয়ার সাইটগুলো এমন ভাবে সাজানো যেগুলো দেখলেও আপনার মনের মধ্যে উৎসাহ আসতে পারে। লোভে পড়ে কিংবা ভুল করেও যদি একবার আপনি এই খেলায় আকৃষ্ট হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার জীবন ধ্বংস। সমাজ, পরিবার, বাবা মা, স্ত্রী, সন্তান, কারো কাছে আপনি মূল্য পাবেন না। তাই যারা এখনো ওই খেলায় আসক্ত, তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে পড়ুন। আর নতুনরা ভুলেও পা বাড়াবেন না। মনে রাখবেন, ওই সকল অ্যাপসের নিয়ন্ত্রণ ওদের হাতেই। কখনোই আপনি ওদের অ্যাপস থেকে টাকা নিয়ে বের হয়ে আসতে পারবেন না। মাঝে মাঝে কিছু দিল মানে আপনাকে ইনভেস্ট করলো, মনে রাখবেন সুদে আসলে কিন্তু ওগুলো উঠিয়ে নিবে।